আসসালামু আলাইকুম, সান্নাটা কিচেনে সবাইকে স্বাগতম। আমার একটা ডুমুরি গাছ ছিল, আমার আব্বা কুটুস করে কেটে দিয়েছে, খুব দুঃখ লেগেছে। তার ডুমুরিগুলো ছিঁড়ে নিয়ে চলে আসিছি। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মাঝখানের বীজটা সম্পূর্ণ ফেলে দিয়েছি, সামান্য বীজ নেওয়া যাবে না, পাশে শুধু গোস্তগুলো নিয়ে নিয়েছি। ভালো করে পানির মধ্যে কুটে কুটে ধুইছি, ভালো করে চটকাই নিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখেন সবগুলো কুটা হয়ে গেছে, বীজ একটু নেওয়া যাবে না। কাঁচা ঝাল, রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে এসে থিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেলে হলদি আর লবণ দিয়েছি, দিয়ে একটু উতলে আসলে ডুমুরি কাটা ডুমুরিটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নামাই নিয়েছি। এই সাইডে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমি টেলার্সের কাজ করি, মাঝে মধ্যে আমার জামা কাপড় আমার মেয়েরটা আমি বা তৈরি করি, তা কিছু বাদ দিয়ে কাপড় থাকে, সেই কাপড় দিয়ে আমি নুসনি বানাই সবসময়। এইটা দিয়ে আমি হাঁড়ি পাতিল ধরি। এই যে একদম সিম্পলভাবে বানাই ফেলি, আপনাদের দেখাবো একদিন। যে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে ওর ভিতরে কিছু পেঁয়াজ দিয়েছি। যে পেঁয়াজগুলো লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নিয়ে একটু কিছু ফার্মের মুরগি ছিল 1-2 পিস মতন কুচি কুচি করে কেটে ওর ভিতরে দিয়ে দিছি। দিয়ে এক পেঁয়াজ আর মুরগির গোস্তটা একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে বাটা মশলা দেবো আবার। এই যে নারকেল বাটা রয়েছে, এর ভিতরে নারকেল বাটা বেটে থুইছিলাম, একটা আদা রসুন পেঁয়াজ ঝাল শুকনো ঝাল একসাথে সব বেটে নিয়ে আসিছি। নারকেল নিয়ে এসে ভালো করে মশলা কষাই নিয়েছি। একটু শুকনো শুকনো আসলে লবণ হলুদ, আমার সে সিক্রেট মশলাটা গরম মশলার গুঁড়োর ভিতরে সব কিছু রয়েছে, অল্পতে অনেক স্বাদ। আমার পেজে দিয়ে আছে, আপনারা একবার দেখে নেবেন। সর্ষের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিয়েছি মশলাটা। দিয়ে মশলা কষাতে ওর ভিতরে আলু দিয়ে দেবো, কুচি কুচি করে আলু কেটে রাখছিলাম ছোটো ছোটো ডুমো ডুমো করে। আলুটা দিয়ে দিয়েছি, ডুমুরিটা দিয়ে দিয়েছি, ডুমুরিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। সামান্য মুসুরির ডাল দিয়েছি 2 মুঠো মতন। দারুণ টেস্ট হয় এভাবে রান্না করে খালি। দিয়ে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে একটু পানি দিয়েছি, সাতলানো পানি দিয়েছি। এই যে সাতলানো পানি দিয়ে আরেকটু দেবো, দিয়ে ঢেকে দেবো। দিয়ে যখন আবার শুকনো শুকনো হয়ে আসবে, সেই সময় একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানি দিয়ে দিয়েছি, কিছু চিরা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। অনেকে ঝাল পছন্দ করে, আমি একটু ঝাল পছন্দ করি। দিয়ে নামানোর আগে 5 মিনিট আগে ধনেপাতা দিয়ে নামাই রাখিছি। ভালো লাগলে এইভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়, স্বাদে অন্যরকম হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।